আমি যখন যাব ওখানেও তো বললাম না, ওখানেও তো সেলিব্রিটিরা ছিল। অন্তত শুভশ্রী থেকে তো অনেক বেশি অজয় দেবগনের ফ্যান আছে। ও শুভশ্রী থেকে অনেক বেশি টাইগার শ্রফের ফ্যান আছে, অনেক বেশি কারিনা কাপুর সেলিব্রিটি, অনেক হাই লেভেলের। কই তারা তো এইভাবে মেসিকে জাপটে ধরে করেনি। এখানে কেন এইসব জড়াজড়িটা কিসের জন্য? মানুষের সঙ্গে খেলতে দাও, মানুষের সামনে তাকে আসতে দাও, যার জন্য সে এসছে। সেই ইভেন্ট গুলো হোক। একটা বিশেষ খেলার কথা ছিল সেখানে, তো সেই খেলাগুলো হলো কেন, হলো না কেন? একটা খেলা থামিয়ে এইসব হলো কেন? একটা ম্যাচ চলছিল তো যুবভারতী ক্রীড়াঙ্গনে, তো সেগুলো হলো কেন? তারপরেও মানুষ ওখানে জল খাবে 20 টাকার জল 200 টাকা। একটা যে খাবারের মান 70 টাকা নয়, সেটার দাম 250 টাকা। তার মানে কি সামনে যে 26-এর ইলেকশন হচ্ছে, তার টাকা সংগ্রহ করার একটা প্রচেষ্টা হয়েছে এখানে? আমার তো মনে হচ্ছে তাই। এর জন্য এই যারা সেদিনকে ওই আয়োজক সংস্থার জন্য বাকি যারা ছিলেন, প্রত্যেককেই জেলে ধরে পুরে রাখা উচিত। অরূপ বিশ্বাস তো মিডিয়াকে বলেছে আমি উত্তর দিতে পারবো না বা উত্তর দিতে উত্তরটা আছে কোথায় যে উত্তর দেবে? কোমর ধরা ছাড়া আর এতদিন মানে আমাদের বলিউডের নায়িকা টলিউডের নায়িকাদের কোমর ধরেছিলেন, মেসিকে পেয়েছেন, মেসিরও কোমরটা ধরে বসে আছেন। ওনার তো কোমর ধরা ছাড়ার কাজই নেই। নিজে কোনোদিন খেলার মাঠে নেমেছেন, খেলেছেন কোনোদিন, যে খেলা সম্পর্কে জানবেন? এর আগে বলতে নেই, এদেরই তো একজন লোক মদন মিত্র মেসিকে দিয়ে একটা আর্জেন্টিনার গোটা টিমকে দিয়ে খেলিয়েছিল। কই সেখানে তো এই অরাজকতা হয়নি। আজকে কেন হলো? এখানে তোলাবাজিটা বেশি হয়ে গেছে, যার কারণেই এই অবস্থা।